সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনর্স্থাপনে আইনি নোটিশ। শেখ হাসিনা আসছেন কয়েক সপ্তাহের মধ্যে, এরকম প্রচার চলছে, যা বললেন গোলাম মাওলা রনি। আবার অভ্যুত্থান হলে ৫-৭টা হেলিকপ্টার লাগবে, যা বললেন মঞ্জু। জরিপে জামায়াতের সমর্থন বাড়লেও জিতবে বিএনপি, মন্তব্য রুমিন ফারহানার। দরজা ভেঙে মিলল বিএনপির জনপ্রিয় নেতার লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তোফায়েল আহমেদের পরিবারের একাধিক ঘনিষ্ঠ সূত্র যুগান্তরকে জানান, রাত ৮টার দিকে তোফায়েল আহমেদের প্রেশার ও পালস কমে গিয়েছিল, পরে তা আবার ঠিক হয়েছে, কিন্তু অবস্থা সংকটাপন্ন। রাত 11:15টার দিকে সূত্রটি আরও জানায়, ডাক্তাররা এখনো কোনো কিছু ঘোষণা করেনি, তার হৃৎপিণ্ড এখনো সচল আছে। কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনর্স্থাপনে আইনি নোটিশ। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনর্স্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এতে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ। আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের 48(2) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তার পদমর্যাদা অগ্রাধিকার প্রাপ্ত। সেই হিসাবে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকল বিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক। নোটিশে আরও বলা হয়, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনর্স্থাপন করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনা আসছেন কয়েক সপ্তাহের মধ্যে, এরকম প্রচার চলছে, যা বললেন গোলাম মাওলা রনি। আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। খুব শিগগির শেখ হাসিনা দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে দাবি তার। গোলাম মাওলা রনির ভাষ্য, বিএনপি ব্যস্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাই নিয়ে। আবার জামায়াত ইসলামী মনে করছে দেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে। আজ রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি তার ভিডিওতে বলেন, বিপ্লবের পর যারা এই বিপ্লবের নায়ক ছিলেন তারা আমাদের নিকট আবাবিল পাখির মতো। তারা যেখানে যেতেন সেখানে সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত। তারা যখন ডাক দিতেন রাজুতে আয়, অমনি হাজার হাজার ছেলে মেয়ে রাজুতে চলে যেত, অনেকটা হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো। সেই ইতিহাস 3 মাসের বেশি টিকল না। দুর্নীতি, নিয়োগ, বাণিজ্য, চাঁদাবাজির কারণে এই ইতিহাস ধরে রাখা যায়নি বলে জানান গোলাম মাওলা রনি। এরপর দেশের নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রতিযোগিতা শুরু হয় জানিয়ে তিনি বলেন, তারপর এলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। একটার পর একটা কিংস পার্টি হচ্ছে। যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবেন অথবা মন্ত্রী হবেন, এমপি হবেন, কিন্তু 2 মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা বর্ণনা করতে গিয়ে গোলাম মাওলা রনি জানান, জাতীয় পার্টির বর্তমান অবস্থা বলা কঠিন। রওশন এরশাদ, জিএম কাদের সহ দলটির বিভিন্ন অংশের নেতাদের নাম নিয়ে তিনি বলেন, তারাই ভালো জানেন জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে, দলের ভবিষ্যৎ কি।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াতের রাজনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে গোলাম মাওলা রনি বলেন, 1 বছর ধরে জামায়াতের যে হম্বিতম্বি তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায়, নাকি আফগানিস্তান রাষ্ট্র ব্যবস্থায়, নাকি সৌদি আরবের মতো একটা শরিয়া আইনে পরিচালিত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন তা নিয়ে ব্যস্ত বলে জানান গোলাম মাওলা রনি। এদিকে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি ঝটিকা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ বলে জানান তিনি বলেন, আওয়ামী লীগের যে রাজনীতি সে রাজনীতির দুটো খুচরা দিক আছে। একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল, তারা ঝটিকা মিছিল করছে। 2 নম্বরে তারা যেটা করছে তা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ফাটিয়ে ফেলছে। গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগের বড় নেতারা ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন। 8-9 মাস আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তাদের সবারই ফেসবুকে 2টা-3টা করে আইডি রয়েছে। সেখান থেকে তারা অনবরত ভয় দেখাচ্ছেন, আমরা আসছি, খুব শিগগির ফিরছি, দেখা হবে, আপা আসছেন খুব শিগগির, কয়েক সপ্তাহের মধ্যে আপা আসবেন, এরকম প্রচার প্রপাগান্ডা চলছে। আবার অভ্যুত্থান হলে 5-7টা হেলিকপ্টার লাগবে, মন্তব্য মঞ্জুর। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যদি আপনারা আবার সাংবিধানিক বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে বিলম্বিত করেন তাহলে আরেকটি গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তখন 5-7টা হেলিকপ্টার লাগবে, কারণ নতুন অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এবি পার্টির নেতা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের জন্ম। এখন যদি কেউ সাংবিধানিক বিতর্ক তোলে তবে সেই বিতর্কই নতুন অভ্যুত্থানের জন্ম দেবে। তখন আমরা সবাই সেই আহ্বানের সঙ্গে যুক্ত হতে বাধ্য হব, আর যারা হবেন না তাদের হয়তো হেলিকপ্টারের টিকিট কাটতে হবে। জরিপে জামায়াতের সমর্থন বাড়লেও জিতবে বিএনপি, মন্তব্য রুমিন ফারহানার। জরিপে জামায়াত ইসলামের সমর্থনের হার বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি নয়, জিতবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জরিপ ও নির্বাচনের ফলাফল এক নয়, ভোটের মাঠেই চূড়ান্ত চিত্র ফুটে উঠবে। রুমিন ফারহানা বলেন, নির্বাচন ঘনিয়ে এলে প্রতিটি দলই নিজেদের অনুকূলে বক্তব্য দেবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থার কয়েকটি জরিপ দেখেছি, যেই পদ্ধতিতেই ব্যবহার করা হোক সব জরিপেই বিএনপি এগিয়ে আছে। তবে আমরা কতটি আসন পাব তা নিয়ে এখনই হিসাব কষা ঠিক হবে না। দরজা ভেঙে মিলল বিএনপির জনপ্রিয় নেতার লাশ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু মারা গেছেন। শনিবার রাতের কোনো এক সময় ছোট ভাই পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের ঢাকার বাড়িতে চুয়াডাঙ্গার জনপ্রিয় এই নেতা মারা যান। শনিবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রিসিভ করেননি। রোববার সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। সকালে এ খবর চুয়াডাঙ্গায় পৌঁছলে জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিএনপি নেতা শিপলু ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ছিলেন চুয়াডাঙ্গা কোটপাড়ার প্রয়াত মির্জা আব্দুল হক ও মির্জা আমেনা হকের বড় ছেলে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের বড় ভাই। সোমবার সকালে চুয়াডাঙ্গায় তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।